শত সহস্র বছর ধরে ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ, জনমানুষের মনে শিবকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কেউ তাকে মনে করেন আদিযোগী, কেউ মনে করেন তিনি এ বিশ্বজগতের মূল চেতনা। হিন্দুরা আবার তাকে ত্রিমূর্তির ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এদের মধ্যকার একজন হিসেবে ঈশ্বররূপে পূজা ও ভক্তি করে থাকেন। হাতে ত্রিশূল, মাথায় জটা, যা কাঁধ বেয়ে পা পর্যন্ত নেমে গঙ্গার স্রোতধারা সৃষ্টি করছে। হাতে ডমরু, ব্যাঘ্র চামড়া, পরিহিত মাথার উপর অর্ধচন্দ্রাকার জাজ্জল্যমান চাঁদ, মৈথুনের লীলায় মগ্ন, সমস্ত কিছু থেকে বিস্মৃত হয়ে স্থির ধ্যানে সমাবিশিষ্ট এক পরম যোগী পুরুষ যিনি আছেন আবার নেই, এমনই বৈশিষ্ট্য ও গুণ সমাবিশিষ্ট রূপে শিব বহুকাল ধরে প্রবাহিত হয়ে আসছেন। বৈদিক যুগে তিনি ছিলেন হিন্দু ধর্মের ত্রিমূর্তির একজন গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে। ব্রহ্মা, বিষ্ণুর পাশেই তার স্থান ছিল। ব্রহ্মা থেকে জগতের উৎপত্তি, বিষ্ণু তার রক্ষাকর্তা ও শিব হলেন তার সংহারক। হিন্দু ধর্ম মত অনুসারে প্রতি 216 কোটি বছর পর পর কালচক্র অনুসারে এই মহাবিশ্বের পুনর্জাগরণ হবে ও সেই পুনর্জাগরণ সম্পন্ন করতে শিব এই মহাবিশ্বকে ধ্বংস করবেন এবং এর ফলে নতুন মহাবিশ্ব আবার সৃষ্টি হবে। এদিক থেকে শিব হলেন জগৎ ধ্বংসকারী। কেউ কেউ শিবকে বলেন রুদ্র, যা হলো তার অন্ধকার ও ভয়াল দিক। এ কারণে অনেক জায়গায় তিনি ক্রোধে উন্মত্ত হয়ে গেলে ধারণ করেন রুদ্রমূর্তি। বৈদিক যুগের পূর্বেও যখন দ্রাবিড়রা সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল, তখন সেখানকার কিছু নিদর্শনেও শিব ও তার সৃজনী ধর্ম শক্তি এ দুটির সম্মিলনে পাথরে খোদাইকৃত কারুকার্য দেখা যায়। দ্রাবিড়দের প্রভাব প্রতিপত্তি কমে এলে যখন তারা দক্ষিণ ভারতে চলে যায় এবং আর্যদের থেকে বেদের ধারার প্রচলন হয়, তখন ব্রহ্ম জগতের মূল উৎস ও তার সৃজন ধর্ম মায়া এবং শিব ও শক্তি এ দুটি ভিন্ন ধাঁচের ধারা শুরু হয়। এ কারণে শৈব ধর্মের অনুসারীরা শিবকেই ব্রহ্মের আগে স্থান প্রদান করেন। আবার অনেক ধারায় শিবের প্রাধান্য কমে গিয়ে মাতৃশক্তির প্রাধান্য সৃষ্টি হলে সেটাকে কেন্দ্র করে গড়ে ওঠে শাক্ত ধর্ম, অর্থাৎ যারা কেবল শক্তির পূজাই করেন। শিবকে অনেকে অনেক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কেউ কেউ তাকে দেখেছেন জগতের মূল চেতনা, কনসিয়াসনেস হিসেবে। আবার কেউ কেউ তাকে সত্যিকারের পরম পুরুষ, যিনি কিনা ব্যক্তি হিসেবে কৈলাস পর্বতে বসবাসরত আছেন, এমনটি মনে করে থাকেন। কেউ কেউ তাকে মনে করেন তিনি হলেন আদিযোগী, যার মাধ্যমে সমস্ত যোগের শিক্ষা বিভিন্ন সাধু সন্তদের হাত ধরে বর্তমান পর্যন্ত চলে আসছে। এরকম বিভিন্ন মতের কারণে ও অস্পষ্টতার কারণে অনেকে তাকে পৌরাণিক চরিত্র হিসেবে ব্যাখ্যা করেন। এছাড়াও তাকে কেন্দ্র করে অনেক ধ্যান পদ্ধতির ধারাও গড়ে ওঠে। এদের মধ্যে তন্ত্রধারা বেশ গুরুত্বতা বহন করে। তন্ত্রমতে এই সমগ্র মহাবিশ্ব হল বিশুদ্ধ চৈতন্যের সৃষ্টি। চৈতন্য আদিতে ছিল নিরাকার, কিন্তু এর মাঝে সৃষ্টি করার ইচ্ছা জাগ্রত হলো, তারপর সৃষ্টি স্বরূপে বিরাজিত হলো। এই যে প্রক্রিয়া, এটি করতে গিয়ে চৈতন্য দুটি ভাগে বিভক্ত হয়ে গেল, যার পুরুষ দিকটি হলো শিব ও নারী দিকটি হলো শক্তি। তন্ত্রের ব্যাখ্যায় শিব এই জায়গাতে স্থির, অনর, অপ্রকাশিত, সুপ্ত বীজের মতো, এবং শক্তি হলো সৃজনশীল, গতিশীল। এই দুইটি তত্ত্ব মিলেই এই জগৎ। এই দুটি অংশ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। শক্তি স্থির নিশ্চল শিবের ধ্যানমগ্নতা ভাঙিয়ে তার মাঝে বাসনা জাগ্রত করে ও সঙ্গমে প্রলুব্ধ করে। অতঃপর নিশ্চল শিব সচল হন এবং শিব ও শক্তির সম্মিলনে এই বিশ্বজগৎ প্রকাশিত হয়ে ওঠে। এর প্রতীকী রূপ আমরা শিবলিঙ্গ ও তাকে ঘিরে থাকা যোনিপথ, যেটি আসলে মাতৃশক্তির প্রতীক, তার মাধ্যমে প্রকাশিত হিসেবে শৈব ধর্মের উপাসকদের নানা মন্দিরে দেখতে পাব। এছাড়াও আদি চৈতন্য বা বিশ্বজগতের মূল চেতনাকেও অনেকে শিব বলে গণ্য করেন। সেই ক্ষেত্রে ভাষাগত দ্বৈততা এড়ানোর জন্য তাকে মহাশিব, পরম শিব বলেন কেউ কেউ। এই যে মূল চেতনা, তা মানুষী শরীরে যিনি প্রথম ধারণ করেছেন, তাকেও অনেকে আদিযোগী হিসেবে চিহ্নিত করে পরম শিবের সাথে সংযুক্ত করে দেখার প্রয়াস পান। শিবকে মূলত ব্যক্তি হিসেবে দেখার চেয়ে মূল চেতনা হিসেবে
ও বিশ্বচেতনার মূল হিসেবে দেখলেই শিবের বিশালতা আমাদের কাছে বেশ স্পষ্ট রূপে ধরা দিতে পারে। এ প্রসঙ্গে পুরাণ থেকে একটি ছোট গল্প শোনানো যাক। ভগবান বিষ্ণু ও ব্রহ্মা একদিন তাদের মাঝে কে শ্রেষ্ঠ এই নিয়ে ঝগড়া করছিলেন। হঠাৎ করে বলা নেই ক নেই একটি অত্যুজ্জ্বল স্তম্ভের আবির্ভাব হলো। স্তম্ভটির উপর ও নিচের অংশ দুটি অদৃশ্য ছিল ও ব্রহ্মা এবং বিষ্ণুকে বলা হলো যে এটিকে কেন্দ্র করে তাদের মাঝে প্রতিযোগিতা আরম্ভ করার জন্য। তাদের দুজনকেই এই স্তম্ভটির শুরু এবং শেষ খোঁজার কাজের নির্দেশ দেওয়া হলো। এটি সম্পন্ন করার জন্য ব্রহ্মা নিজেকে রাজহংসে রূপান্তরিত করে স্তম্ভের উপরের দিকে যাত্রা করলেন ও বিষ্ণু একটি শূকরে রূপান্তরিত হয়ে মাটি খুঁড়ে খুঁড়ে নিচে যেতে লাগলেন এর শেষ খোঁজার জন্য। অতঃপর দুজন অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত শ্রান্ত হয়ে স্তম্ভের শেষ ও শুরু খুঁজে পেতে ব্যর্থ হলেন। যখন তারা দুজনেই একেবারে হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই তারা শিবকে তাদের জন্য অপেক্ষমান হিসেবে দেখতে পেলেন। এই অত্যাশ্চর্য ঘটনা দেখে তারা উপলব্ধি করতে পারলেন যে তারা বাদেও এই মহাবিশ্বের আরও একটি চরম শক্তি রয়েছে, যিনি হলেন ভগবান শিব। ব্রহ্মা মূল চেতনায় থাকা অবস্থায় যেমন তার সাথে বিষ্ণু ও শিবের উৎপত্তি হয়, ঠিক তেমনি শিব যখন মূলে চলে আসেন, ব্রহ্মা ও বিষ্ণু তার পরে চলে আসেন। এইভাবে শিব ও শক্তি দুজনের সম্মিলনে যে দৃশ্যমান জগৎ সৃষ্টি হয়, তার লুপ্ত অবস্থা বা আদি অবস্থা হলো মহাশিব বা পরম শিব। গল্পে থাকা যে স্তম্ভটির কথা বলা হলো তা পরম শিবের আদি ও অন্ত যে অসীম তার ইঙ্গিত প্রদান করে। শিব যাই হোক না কেন, রূপ অরূপ কিংবা মহাচেতনা, তার সূত্র ধরে যে তন্ত্রের ধ্যানগত পদ্ধতির বিজ্ঞানের যে সমাহার আমরা দেখতে পাই, তার গুরুত্ব ও গভীরতা অপরিসীম। বিজ্ঞান ভৈরবতন্ত্র নামে ছোট একটি বই রয়েছে, যেখানে শিব থেকে আগত 112টি ধ্যান পদ্ধতির কথা ছোট ছোট সূত্র আকারে বর্ণনা করা হয়েছে। শিব সম্পর্কে বলতে গিয়ে ওশো বলেছেন যে এরা হলেন শিব, যিনি কিনা এই পৃথিবীকে ধ্যানের 112টি পদ্ধতি দিয়ে গেছেন। এটা খুবই বিরল যে ধ্যান বিজ্ঞানের এমন একটি বিষয়কে তিনি নিজ হাতে সম্পূর্ণরূপে মোকাবেলা করেছেন। শিব অসাধারণ। ধ্যানগত ক্ষেত্র বিবেচনায় নিলে এই 112টি পদ্ধতির সাথে আর কিছু যোগ করার কোনো প্রয়োজন নেই। এই পদ্ধতিগুলো এতটাই পরিপূর্ণ। শিব সকল সম্ভাবনাই আমলে নিয়েছেন। সে কোনো ফাঁকফোকরই রাখেনি যাতে করে তুমি নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারবে। নিশ্চিতরূপে মানবজাতির মহান কোনো ব্যক্তির সাথে এই অদ্ভুত মানুষটির তুলনা চলে না। এছাড়া এই ছোট বই, যা 1 পৃষ্ঠায় লিখে ফেলা সম্ভব, এর মাঝে রয়েছে মানুষের মনকে অন্তর্মুখী করে সেই পরম সত্তায় উপনীত হবার গভীর গভীর সব পদ্ধতি। সংস্কৃত রাভা শব্দটি হলো শব্দ, আর ভৈরভা শব্দটির অর্থ হলো শব্দাতীত, অর্থাৎ বিয়ন্ড সাউন্ড। তাহলে বিজ্ঞানা ভৈরভা তন্ত্রাহ এর মানে দাঁড়ায় হলো শব্দাতীত বিশেষ জ্ঞান লাভের পদ্ধতি বা উপায়। বইটির শুরুতে দেবী শিবের সাথে মৈথুনাবস্থায় থেকে শিবের স্বরূপ বুঝতে চাওয়ার জন্য একের পর এক বিভিন্ন দিক থেকে প্রশ্ন করে যান। তারপর দেবীর এই প্রশ্নগুলোর উত্তরে ও তার তৃষ্ণা নিবারণে শিব একের পর এক তার সূত্রগুলো দেবীকে বলতে থাকেন। এই সূত্রগুলোর মধ্যে শিব শ্বাস প্রশ্বাস, মন্ত্রজপ, বাসনা, মনোযোগ, শিথিলায়ন, দৃষ্টি বা দর্শন, আলো, স্থিরতা, সর্ববিরাজমানতা তথা অমনিপ্রেজেন্স, যুক্তি, চেতনা, শূন্যতা এসব বিষয়কে কেন্দ্র করে তার 112টি ধ্যান পদ্ধতি মানবজাতিকে প্রদান করেন। কোন কোন বিষয়ের উপর তিনি কয়টি সূত্র দিয়েছেন, চলুন একবার এটাতে চোখ বুলিয়ে নেওয়া যাক। শ্বাস প্রশ্বাস 9টি, মন্ত্রজপ 11টি, আকাঙ্ক্ষা 22টি, মনোযোগ 12টি, শিথিলায়ন 3টি, দৃষ্টি বা দর্শন 4টি, আলো 10টি, স্থিরতা 5টি, সর্ববিরাজমানতা 12টি, যুক্তি 11টি, চেতনা 7টি, শূন্যতা 3টি। মোট মিলিয়ে এই হলো 112টি। শিবকে কেন্দ্র করে তন্ত্রের যে উদ্ভব হয় তা আধ্যাত্মবিজ্ঞানে তেমন একটা চর্চা হয় না, তবে সম্প্রতি এর প্রচলন দেখা যাচ্ছে।
তন্ত্রের প্রচলন কম হবার কারণে এর সাথে মৈথুন, ভোগ, কালো জাদু এসব কিছু যুক্ত হওয়ায় এটি একটু আড়ালেই রয়ে গেছে। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে তন্ত্র ও শিবকে পূজা ভক্তি করা ব্যতীত এর যে ধ্যানগত শিক্ষা ও মাত্রা রয়েছে তা মানবজাতির কল্যাণে অপরিসীম ভূমিকা রাখতে পারে। তন্ত্র ও শিব থেকে আগত শিক্ষা। তন্ত্রে শিব ও শক্তির সম্মিলিত অবস্থা আমাদের এটাই শেখায় যে কোনো কিছুকে অস্বীকার না করে সমগ্রকে গ্রহণ করার মাঝেই মুক্তি ঘটিত হয়। নিজের শরীর হলো মন্দিরের মতো, যেটি ধ্যানে প্রবেশ করার প্রথম ধাপ। শরীর ও নিজের মাঝে থাকা সমস্ত কিছুকে অস্বীকার নয়, বরং তা স্বীকার করে নেওয়া ও ভালোবাসার মধ্য দিয়ে ধ্যানের আসল উদ্দেশ্য সাধিত হয়। সম্ভোগ ধ্যানের পথে বাধা নয়, বরং সম্ভোগ হলো সিঁড়ি, যার মাধ্যমে মহাজাগতিক চৈতন্যে একজন ব্যক্তির প্রবেশ ঘটা সম্ভব। যা আছে এই দেহভাণ্ডে তা আছে এই সমগ্র ব্রহ্মাণ্ডে। তাই দেহতত্ত্বের নিগুড় বোধজ্ঞান একজনকে পরমের দুয়ারের দিকে নিয়ে যেতে পারে। শিবের সৃজনী শক্তি হিসেবে মাতৃরূপী শক্তি ধারণ করে এ বিশ্বজাগতিক মহাশক্তি, যা কুণ্ডলী পাকিয়ে আমাদের শিরদাঁড়ার একেবারে গুহ্যধার অঞ্চলে কুণ্ডলী পাকিয়ে লুকিয়ে থাকে, যাকে বলা হয় কুল কুণ্ডলিনী। এই সুপ্ত কুল কুণ্ডলিনী জাগানোর মাধ্যমে একজন ব্যক্তির বোধ জাগ্রত হয়। আমাদের দেহে রয়েছে 7টি চক্র, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত। কুল কুণ্ডলিনী জাগরণ হলে এই 7টি চক্র ভেদ হবার পর একজন পরম জ্ঞান লাভ করে। কুল কুণ্ডলিনীর সাথে যুক্ত রয়েছে প্রাণ শক্তি। কুণ্ডলিনী শক্তি যখন উত্তপ্ত হয়ে পানি যেমন তবে বাষ্পীভূত হয়, ঠিক তেমনভাবে হালকা হয়ে উপরে উঠতে শুরু করে, তখন এই শক্তি প্রাণে রূপান্তরিত হয়। কিন্তু এর মূলে থাকে শক্তি, এবং এই শক্তি যেহেতু কুণ্ডের তথা গর্তের মাঝে কুণ্ডলী পাকিয়ে থাকে, তখন তা হয়ে যায় কুণ্ডলিনী শক্তি। তন্ত্রমতে আমাদের শরীরে বিভিন্ন প্রকার মিলিয়ে ৭২,০০০ নারী রয়েছে, যার মাধ্যমে এই প্রাণশক্তি প্রবাহিত হয়। এদের মধ্যে ইরা, পিঙ্গলা ও সুষুম্না নারী বেশ গুরুত্বপূর্ণ। প্রাণশক্তি সুষুম্না নারী দিয়ে প্রবাহিত করার উদ্দেশ্য নিয়ে একজন তন্ত্র সাধক মনোনিবিষ্ট হয়ে সাধনা করে যান। তন্ত্র শারীরিক শুদ্ধির দিকেও নজর প্রদান করে। আমাদের এই শরীরের যে 5টি উপাদান মাটি, পানি, আগুন, বায়ু এবং আকাশ, তা শুদ্ধিকরণের প্রক্রিয়াকে বলা হয় ভূতশুদ্ধি। এটির মাধ্যমে শরীরকে স্থূল ও সূক্ষ্মভাবে শুদ্ধিকরণ করা হয়। তন্ত্র ও শিবের 112টি ধ্যান পদ্ধতির মাঝে বায়ুর ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। ধ্যানের 9টি পদ্ধতি এই বায়ুকে কেন্দ্র করে। তন্ত্রে পঞ্চ ইন্দ্রিয়ের সাধনার বিষয়টিও জড়িত রয়েছে। চোখ, জিহ্বা, কান, নাক, হাত দিয়ে যথাক্রমে আমরা যে দর্শন, স্বাদ, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ করি, তা নিয়ে অনেক গুপ্ত বিষয়ের শিক্ষাও তন্ত্রতে দেখা যায়। মস্তিষ্ক, শরীর, শ্বাস এসবের মাধ্যমে কুণ্ডলিনী শক্তি, মাতৃশক্তি, প্রাণশক্তি, বায়ু, নারী এসবের দেহতাত্ত্বিক সংমিশ্রণগত চর্চা ও ধ্যান সাধনার পদ্ধতি আমরা শিব ও তন্ত্রধারা থেকে পাই, যা পরিপূর্ণরূপে উপলব্ধি ও নিজের মাঝে জাগরণের মাধ্যমে একজন তার মূল উৎস সম্পর্কে আলোকপ্রাপ্ত হতে পারে। 9ম শতাব্দীতে কাশ্মীরি শৈব ধর্মের অনুসারী বাসুগুপ্ত নামক একজন আলোকপ্রাপ্ত গুণী মানুষ শিবসূত্র নামক 77টি সূত্র সম্বলিত একটি ছোট বই লিখেন, যা একজন ব্যক্তির অন্তর্জাগতিক অগ্রগতিতে খুবই তাৎপর্যতা বহন করে। কথিত আছে তাকে নাকি এই সূত্রগুলো স্বয়ং শিব স্বপ্নের মাঝে এসে বলে গিয়েছিলেন। সে যাই হোক, বাণীগুলোই হলো আসল সারবস্তু। এই সূত্রমালার কিছু অংশ এখন আপনাদেরকে বলা যাক। ধ্যান হলো বীজ। বসো, নিজের মাঝে লীন হও। তুমি স্বতঃস্ফূর্তভাবে পরম সত্তার সাগরে প্রবেশ করবে। তোমার দ্বিতীয় জন্ম লাভ হবে। পরম জ্ঞান জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে নিয়ে যায়। এরকমই কিছু গভীর কথা শিবসূত্র নামক বইটির 77টি সূত্রে ভাসুগুপ্ত তুলে ধরেছেন। এভাবেই শিবকে কেন্দ্র করে তার দেওয়া শিক্ষার ধারা বিভিন্ন মুনি, ঋষি, যোগী, আধ্যাত্মিক ব্যক্তির হাত ধরে নানা পথ, মত ও পদ্ধতির যে অপরূপ ধারা পাওয়া যায় তা সত্যিই চমৎকার। এ কারণে আধ্যাত্ম তার প্রথম ব্যক্তি, বা তা না বলে যদি তার মূল নির্যাসটুকু আমরা নেই, তাহলে শিবকে পরম যোগী বলা যেতেই পারে। আমরা যদি তার শিক্ষাগুলো নিই ও জীবনে প্রয়োগ করি, তাহলে আমরাও হয়তো সেই পরম জ্ঞান প্রাপ্ত হতে পারব। তখন হয়তো আমরা আসল বা প্রকৃত শিবকে চিনতে সক্ষম হব।